আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আলোচনা করব M18+ ভেট ইনজেকশন গাভিন গরুকে বা প্রেগনেন্ট গরুকে পোস্ট করা যাবে কি না। M18+ ইনজেকশন। তো আমার এক ভাই আমাকে কমেন্ট করেছেন যে ভাই, M18+ ইনজেকশন গাভিন গরুকে পোস্ট করা যাবে কি না, দেওয়া যাবে কি না, এবং দুধারো গরুকে দেওয়া যাবে কি না। তো আজকের ভিডিওতে বন্ধুরা আলোচনা থাকছে M18+ ইনজেকশন গাভিন গরুকে অথবা দুধারো গরুকে দেওয়া যাবে কিনা, এই বিষয় নিয়ে আজকের ভিডিও বিস্তারিত। তো বন্ধুরা, আমি শুরুতে আপনাকে বলবো, আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, যদি সাবস্ক্রাইব করে না থাকেন, সবার আগে ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশনটা অন করে রাখুন এবং কমেন্ট করবেন, জানাবেন। তো বন্ধুরা, আমি ভিডিও বড় করব না। তো শুরুতে আমি বলে থাকি, সেটা হলো, আপনি যদি কোনো গরুকে এই M18+ ইনজেকশন করেন, ধরে নেন আপনার একটা গরু গাভিন, সেটা 3 থেকে অথবা দেখা গেল 8 মাস হয়েছে। আপনার 3 থেকে 8 মাস হইতে শুরু থেকে প্রথম থেকে 8 মাস গাভ চলে। হ্যাঁ, আপনার এই ইনজেকশনটা 3 মাস থেকে শুরু করে আপনি 8 মাস বা 7 মাস পর্যন্ত ইনজেকশনটা আপনি দিতে পারবেন। তবে এই ইনজেকশনটার নাম M18+ ইনজেকশন, যেটা আইভার্মিক বিপি ক্লোরোসন ইউএসপি, যেটা আমরা বলে থাকি আইভার্মিক গ্রুপের ইনজেকশন। এই ইনজেকশনটা 2 ভাগে কাজ করে। পরজীবী হলো 2 প্রকার, যেটা আমরা বলে থাকি। 1 নম্বরে পরজীবী হলো বহিঃপরজীবী, যেটা উকুন, আটালি, মাইট, ডাস, অর্থাৎ গরুর শরীরের উপর অনেক সময় দেখবেন যে উকুন হয়, আটালি হয়, মাইট হয়, ডাস, এগুলো অনেক সময় কামড় দেয়, কীটপতঙ্গ হিসেবে কামড় দেয়, বিভিন্ন জায়গায় ফুলে যায় বা শরীরে ক্ষত সৃষ্টি হয়, এটাকে বলে আমরা বহিঃপরজীবী। এবার আসেন, 1 নম্বরে বহিঃপরজীবী, 2 নম্বরে হলো অন্তঃপরজীবী। এখন অন্তঃপরজীবী কোনটা বোঝায়? অন্তঃপরজীবী বলতে বোঝায় যেটা আমরা বলে থাকি, আমরা অনেক সময় যখন গরু কুরবানি করি, কুরবানি করলে অনেক সময় দেখা যায় কলিজা ছিদ্র ছিদ্র হয়ে যায়। এই ছিদ্র ছিদ্র হওয়ার কারণটাই হলো অন্তঃপরজীবী। আর অন্তঃপরজীবীটা কোনটা? অন্তঃপরজীবী হলো যেমন ধরেন কলিজা কৃমি, গুঁড়া কৃমি, ফিতা কৃমি, গোল কৃমি, এ ধরনের বিভিন্ন কৃমি যেটা পেটের ভিতরে থাকে, যে খাবারগুলো খায়, এই খাবারগুলো অনেক সময় কৃমি কিন্তু শোষণ করে নেয়। আর গরুর শরীরে যদি আপনার কৃমি থাকে, তাহলে কিন্তু সেই গরুটা সহজে হিট হবে না এবং ঠিক মতো খাওয়া দাওয়া করবে না। অনেক সময় পায়খানা আপডেট করবে, নরম হবে, শক্ত হবে, গরুর চোখ দিয়ে পানি চোয়াবে, চলের নিচে দেখবেন ভিজে যাবে এবং চোখের 2 কর্নারে কেন্দুল জমা দেবে, ময়লা আবর্জনা জমা দেবে। সেই ক্ষেত্রে আপনি M18+ ইনজেকশনটা আপনার গরুকে দিবেন, ইনজেকশন করবেন। আর এই ইনজেকশনটা দেওয়ার আগে অবশ্যই আপনাকে এই ইনজেকশনটা ব্যবহার করতে হবে। এটার নাম হলো এলারভেট ইনজেকশন, অর্থাৎ অ্যান্টিহিস্টামিন ইনজেকশন আমরা যেটা বলে থাকি, এলারভেট ইনজেকশন। আপনারা চিনতে পারবেন, বুঝতে পারবেন। আমি জিনিসটা দেখা, এটা পপুলার কোম্পানির ইনজেকশন, পপুলার এলারভেট। এটা 100 মিলি ইনজেকশন। এটা অ্যান্টিহিস্টামিন গ্রুপের ইনজেকশন, এটা আপনারা সবাই জানেন, চেনেন। তবে এই ইনজেকশনটা, এই M18 ইনজেকশন দেওয়ার আগে অবশ্যই আপনি এই এলারভেট ইনজেকশন দিয়ে নেবেন। একটা বড় গরুর ক্ষেত্রে আপনি 8 থেকে 10 মিলি দিলেই আনাব। 8 থেকে 10 মিলি ইনজেকশনটা আপনি দিয়ে নেবেন। এখন হয়তো আপনি বলবেন যে ভাই, এই অ্যান্টিহিস্টামিন ইনজেকশন দেওয়ারটা কারণ কি? গরুকে আমরা কৃমিনাশক ইনজেকশন দেবো, সেখানে এই এলারভেট ইনজেকশন দেওয়ার কারণটা কি, কী উপলক্ষে, কেন দিবেন, এই বিষয়ে এবার আপনি আসেন। এই ইনজেকশনটা আপনি এই জন্যই দিবেন, এই কৃমিনাশক ইনজেকশনটা যদি আপনি গরুকে পোষ করেন, অথবা গাভীকে পোষ করেন, অথবা মহিষকে পোষ করেন, এই ইনজেকশনটা পোষ করাকালীন কিন্তু অনেক সময় কিন্তু গরুর শরীরে কিন্তু অনেক সময় দেখা যায় অ্যালার্জি চাপ করতে পারে, অ্যালার্জি হতে পারে এবং দেখা দিতে পারে। তো অ্যালার্জি দেখা দিলে পুরো শরীরটা অনেক সময় ফুলে যাবে। তো এই জন্য আপনি এটা দিবেন, এই অ্যান্টিহিস্টামিন ইনজেকশনটা, এলারভেটটা যদি আপনি দিয়ে দেন, তাহলে অ্যালার্জিটা আর ভর করবে না,
গরুর শরীরে আর অ্যালার্জিটা বের হবে না, যার কারণে ইঞ্জেকশনটা আপনি এটা সর্বপ্রথম আগে দিয়ে নেবেন। 100 থেকে 150 কেজি বডি ওয়েট যদি হয়ে যায়, আপনি 8 থেকে 10 মিলি দিয়ে দিবেন। যদি 200-250 কেজি হয়, 10 থেকে 12 মিলি দিয়ে দিবেন। তাতে কোনো সমস্যা হবে না। গরু সাইলেন্ট থাকবে, নিরিবিলি থাকবে এবং অ্যালার্জিটা ভর করবে না। তো বন্ধুরা, নামটা ভালো করে মনে রাখবেন, এমেকটিন ভেট প্লাস ইনজেকশন একমি কোম্পানির, প্যাক সাইজ 5 মিলি এবং 30 মিলি। দাম নেবে আপনার থেকে, আপনি যদি কোনো দোকানে যান, কোনো দোকানে গেলে আপনার থেকে দাম নেবে 300 কয়েক টাকার মতো, 360 টাকার মতো দাম আপনার থেকে নেবে, মানে প্রাইস যেটা আর কি লেখা আছে। তো এটা আপনি দুধের গরুতে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, দুধের গরুতেও আপনি ব্যবহার করবেন, একটা কারণ আছে, সেটা হলো কি, দুধ কয়েক যদি দুধের গরুতে আপনি ব্যবহার করেন, যেমন ধরেন 3 মাস 4 মাস হয়ে গেছে, সমস্যা নেই, সে গরুতে যদি আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু এটা দিয়ে অনেক সময় অনেকে বলে যে না, দুধ কালার নষ্ট হয়ে যায় বা দুধের গরুতে ব্যবহার করা যাবে না। তো আপনি দুধের গরুতে যদি ব্যবহার করেন, দুধের কালারের ডিস্টেন্স হতেও পারে, নাও পারে। তো যদি ডিস্টেন্স হয় 2 দিন গরু দরকার, আপনি দুধ আপনি নিজে খাইলেন না, অথবা গরু বাছুরকে দিতে খাওয়ালেন, অথবা না আপনি ফালাই দিলেন, কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে আপনার কোনো ঝামেলা হবে না। এবং প্রেগনেন্ট অবস্থায় আপনি 100% নিরাপদ আছে, আপনি সতর্কতার সহিত ব্যবহার করবেন। যেমন 9 মাস হয়ে গেছে সাধারণত গরু আপনার ডেলিভারি হয় 9 থেকে 15 দিন অথবা 20 দিন। আপনার যদি 9 মাস পর্যন্ত যদি ওই পর্যায়ে দিয়ে যান, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। অর্থাৎ 9 মাসে আপনি না দিয়ে আপনার প্রথম থেকে শুরু করে 8 মাসের ভিতরে আপনি যদি এই ইঞ্জেকশনটা আপনি দেন, তাহলে আশা করি আপনার গরুর কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আসলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই যদি আপনি মনে করেন যে না, ভিডিওটা দেখে আমি একটু উপকৃত হলাম, ভালো লাগলো, অবশ্যই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট এবং এখন সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।